আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টোরিল্যান্ড সিক্রেটস। কখনো কি শুনেছেন মানুষকে ভূতের জন্য অপেক্ষা করতে? একটি সুনসান গ্রাম, যে গ্রামে প্রতি মঙ্গলবার রাত ৮টা বাজে গ্রামের সকল মানুষ দরজা খুলে ভূতের জন্য অপেক্ষা করে, কারণ সে গ্রামের উপর রয়েছে একটি অভিশাপ। কে দিল এই অভিশাপ? এই অভিশাপের পিছনে আসলে কারণ কি ছিল? এমন একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুভিটির নাম কাকুদা। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন। চলুন শুরু করি। গল্পের শুরুতে একটি লোককে দেখানো হয় যে গাড়িতে করে একটি সুনসান জায়গায় এসে নামে। কন্ট্রাক্টর তাকে জিজ্ঞাসা করে এখানে কোথায় যাবেন। লোকটি বলে এদিকে আমার গ্রাম, গ্রামের নাম রাতরি। পরে লোকটি সাইকেল চালাতে চালাতে গ্রামের দিকে যেতে থাকে। সন্ধ্যা হয়ে গেছে। লোকটি কোনো অজ্ঞাত কারণে অনেক ভয় পাচ্ছিল আর তাড়াহুড়া করছিল। সে যখন গ্রামে গিয়ে পৌঁছায় তখন রাত ৮টা বাজে। আর এলাকার সবাই তাড়াহুড়া করে বাসায় যায় আর দরজা লাগিয়ে দেয়। দরজার পাশে একটি ছোট দরজা আছে, সেটি খুলে দেয়। সবাই একই কাজ করছিল। ওই লোকটিও বাসায় যায়, বড় দরজা লাগিয়ে পাশে থাকা ছোট দরজাটি খুলে দেয়। তারপরেই সেখান দিয়ে একটি ছায়া যায়, একটি ভয়ঙ্কর আওয়াজ যা শুনেই শরীর ঠান্ডা হয়ে যাবে। আর একটি কালো ছায়া যা উঠতে উঠতে প্রত্যেকটি ঘরের দরজা দেখছিল যে খোলা আছে কিনা, যেন সে চায় প্রত্যেকটি দরজায় খোলা থাকুক। তবে সে দেখে একটি দরজা বন্ধ। ওই ঘরের দম্পতিরা অন্য কাজে ব্যস্ত ছিল, যার কারণে সময় খেয়াল করেনি। যখনই তাদের হুঁশ হলো যে সময় শেষ হয়ে গেছে, লোকটি দৌড়ে যায় দরজা খুলতে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছায়াটি ঘরের ভিতর প্রবেশ করে আর তার উপর হামলা করে, আর সেখানে স্ক্রিন অন্ধকার হয়ে যায়। তার পরের দিন দেখানো হয় লোকটি মারা যায়নি, তবে তার ঘাড়ের উপর পিণ্ডর নাই কি একটা রয়েছে, আর সবাই মিলে তার মৃত্যুর রসম পালন করছে। তার কিছুদিন পর লোকটি মারা যায়। তার শেষক্রিয়া একটি ছোট ছেলে তার দাদাকে জিজ্ঞাসা করে এগুলো কে করছে। লোকটি বলল কাকুদা। প্রতি মঙ্গলবার সোয়া ৮টায় কাকুদা আসে আর প্রত্যেকটি ঘর ঘুরে ঘুরে দেখে। যে ঘরের ছোট দরজা বন্ধ পায় সে ঘরের লোকটিকে অভিশাপ দিয়ে যায় এবং ১৩ দিনের মাথায় তার মৃত্যু ঘটে। তবে কে এই কাকুদা, কিভাবে আসলো, এগুলো কেউই জানে না। এক একজন এক এক কথা বলে। তারপর একটি দম্পতিকে দেখানো হয় যারা তাদের মেয়ের জন্য সম্বন্ধ দেখছিল। তবে তাদের একটি শর্ত রয়েছে, যেহেতু মেয়ে উচ্চশিক্ষিত সেহেতু ছেলে যদি ইংরেজিতে কথা বলতে পারে তাহলেই সিলেকশন করে তারা। তবে মেয়েটি রাজি নয়। মেয়েটির নাম ইন্দু। সে সুইসাইড করার অভিনয় করে ভয় দেখায় তার বাবা মাকে, কারণ সে সানি নামের একজন ছেলেকে পছন্দ করে। তারপর তার বাবা তাকে বলে ছেলে ইংলিশে কথা বলতে পারলে আমাদের কোনো আপত্তি নেই। তারপর তারা ওই সম্বন্ধওয়ালাকে বলতে থাকে আমাদের আরেকটি মেয়ে আছে গুমতি, আপনারা চাইলে ওকে দেখতে পারেন। তবে তখনই তারা বলে ওঠে আপনার মেয়ের কৃতকর্ম এই গ্রামের সবাই জানে, আমাদের মাফ করুন। পরে তারা চলে যায় আর ইন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই দেখা যায় ইন্দুদের বাসার দরজা ভেঙে কেউ একজন বাইরে আসার চেষ্টা করছে, আর ইন্দু তা দেখছিল আর কি যেন ভাবছিল। তারপর তার পরের দিনের দৃশ্য দেখানো হয়। সানি এবং ইন্দুর মধ্যে কথাবার্তা হতে থাকে। ইন্দু তার বাবার শর্তের কথা বলে, তবে সানি বলে অন্য যে কিছু বলুক, তবে ইংরেজিতে কথা বলা আমার দ্বারা সম্ভব নয়। তারপর তাদের মধ্যে কিছু খুনসুটি হয়। এরপর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখানো হয়। সময় চলে আসে ইন্দুর বাসায়, যেখানে সানি এসেছে বিয়ের কথাবার্তা বলতে। ইন্দুর বাবা একটি পেপার দেয় তাকে পড়ার জন্য। সে মুখস্থ একটি স্ক্রিপ্ট বলে যায় যেটি ইন্দু তাকে দিয়েছিল। তবে দেখা যায় আজকে ইন্দুর বাবা কাগজে অন্য কিছু লিখে এনেছে। তারা তো শকড হয়ে যায়। পরের দৃশ্য দেখানো হয় সানি দোকানে বসে ড্রিঙ্ক করছে আর তার বন্ধুর সাথে কথা বলছে ওই বিষয় নিয়ে। তখনই শাটারে কে যেন নক করে। তারা তো ভয় পেয়ে যায়, ভাবে কাকুদা আসলো নাকি। কিন্তু পরে শাটার শুনলে দেখানো হয় ইন্দু এসেছে। ইন্দু বলে সে পালিয়ে বিয়ে করতে রাজি। তারপর তারা পণ্ডিতের কাছে গিয়ে শুনলো বিয়ে মঙ্গলবার বিকাল ৫টায়। সানির বন্ধু তখন দরজার কথা বলল যে দরজা খুলবে কে। ইন্দু বলে তোমার বাবাকে বলো একদিন খুলতে। আসলে ইন্দু শিক্ষিত মেয়ে, তাই সে এসবে বিশ্বাস করে না। তো ঠিক হলো মঙ্গলবারই বিয়ে হবে। ইন্দুর বাবা ইন্দুর বিয়ে আরেক জায়গায় ঠিক করেছে। ইন্দু রেগে যায় এবং তার বোনের কাছে চলে যায় একটু কথা বলে হালকা হবার জন্য। তখনই আমরা খেয়াল করি ইন্দু এবং তার বোন গুমতি একই রকম দেখতে, মানে তারা হলো যমজ বোন। পরে মঙ্গলবারের দৃশ্য দেখানো হয় সানির বাবা কোথাও একটা যাচ্ছে, তাই সে দরজা খুলতে পারবে না। এখন সানি তো মহাবিপদে। সে কি করবে? সে তো তার বিয়ের কথা তার বাবাকেও বলতে পারবে না। এই দিকে সানিকেও ইন্দু কল দিতে থাকে।
সে অনেক চিন্তা করে অবশেষে যায় বিয়ে করতে। বিয়ে শুরু হয়ে যায়, সময় কম, তাই সানি অনেক তাড়াহুড়া করে বিয়ে করে। বিয়ে শেষ করে এসে দেখে তার বাইক স্টার্ট নিচ্ছে না, তাই সে একটি সাইকেল নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। গ্রামে ঢোকার পরে সে সাইকেল নিয়ে পড়ে যায় আর সাইকেলের চেইন ভেঙে যায় আর সে পায়ে অনেক ব্যথা পায়। ওই ব্যথা নিয়ে সে দৌড়াতে থাকে। বাড়ি গিয়ে দরজা লাগিয়ে ছোট দরজা খুলতেই যাবে, তখন দেখে ছোট দরজাটি খুলছে না, আটকে গেছে। সে দরজাটি ভাঙতেই যাবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাকুদা চলে আসে আর তাকে লাথি মারে আর তার ঘাড়ের উপর পিণ্ডের ন্যায় হয়ে যায়। পরের দিন সবাই সানির মৃত্যুর রসম পালন করতে থাকে। ওই সময় সানির বন্ধু এবং ইন্দু আসে সানিদের বাসায়। ইন্দু তো ভাবে তার কোনো রোগ হয়েছে, এখনো সে বিশ্বাস করে না। ইন্দু ঠিক করে তাকে দিল্লি নিয়ে যাবে চিকিৎসার জন্য। সানির বাবা বলতে থাকে, আর মাত্র 13 দিন আছে, এই 13 দিন আমার ছেলেকে আমার কাছে থাকতে দাও, তুমি চলে যাও। কিন্তু ইন্দু যেই ধরে থাকে, সে যায় না। পরে দেখানো হয় ইন্দু সানিকে নিয়ে হসপিটালে গিয়েছে। তারপর ডক্টর বলে অপারেশন করলেই হবে। পরে অপারেশন হয়। ওইদিকে ইন্দু হসপিটালে বসেছিল। হঠাৎ করে তার পিছনে একটি লোক আসে হাতে পানি নিয়ে আর তাকে বলতে থাকে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে, তাই তো? এটাই তো ভাবছো। পরে জোরে জোরে হাসতে হাসতে চলে যায়। ইন্দু তো অবাক হয়ে যায়। পরে সানির বন্ধু এসে বলে অপারেশন সাকসেস। পরে ইন্দু যায় সানিকে দেখতে। তারপর তাদের মধ্যে খুনসুটি হয় আর সুন্দর একটি রোমান্টিক রাত্রি যাপন হয়। সকালে তারা দেখতে পারে ঘাড়ের উপর পিণ্ডটি আবার আগের মতোই হয়ে যায়। তারা দুজনে খুব ভয় পেয়ে যায়। তারপর তারা ঠিক করে গ্রামে ফিরে যাবে। যখন তারা লিফটে ছিল তখন ওই লোকটি ইন্দুকে আটকায় আর একটি কার্ড দেয় আর বলে সব প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে থাকে না। তারপর তারা গ্রামে ফিরে যায়। সানির বাবা সানির সুস্থ হয়ে ফিরে আসার কথা শুনে গান বাজনা শুরু করে। তবে পরে দেখে ডক্টরের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। তার মন ভেঙে যায়। পরে ইন্দু অনেক চিন্তায় পড়ে যায়। অনেক চিন্তা ভাবনা করে সে ওই কার্ডটির নাম্বারে কল দেয়। নাম্বারটি ছিল ভিক্টরের। সে আত্মাদের জায়গা মতো পাঠানোর কাজ করে, মানে গোস্ট হান্টার আর কি। ইন্দু ভিক্টরকে কল করে এবং সবকিছু খুলে বলে। পরে ভিক্টর চলে আসে রাতুরি গ্রামে। ভিক্টরের সাথে ইন্দু এবং সানির বন্ধু অনেক কথা বলে, আসলে শিওর হওয়ার জন্য যে সে ফ্রড কিনা। তারপর সেখানে সানিও আসে। ভিক্টর বলে সময় কম, মাত্র 13 দিন, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। তারা রাতের বেলায় বের হয়ে যায় কাকুদার খোঁজে। ভিক্টরের কাছে একটি ট্র্যাকার আছে, যেটি দিয়ে ভূত কোথায় আছে আইডেন্টিফাই করা যায়। সেটি দিয়ে ট্র্যাক করতে করতে তারা গ্রাম থেকে দূরে একটি ক্ষেতের মাঝখানে চলে আসে, যেখানে একটি কাকতাড়ুয়া ছিল। সেখানেই ভূতের লোকেশন দেখাচ্ছিল ডিভাইসটি। পরে ভিক্টর সেই কাকতাড়ুয়ার সামনে পেইন্টিং করা শুরু করে, যেটি মূলত আত্মাদের তার সাথে কথা বলার একটি মাধ্যম ছিল। ওইদিকে কাকতাড়ুয়ার মধ্যে কাকুদা প্রবেশ করে, বাকি 3 জনকে ভয় দেখাতে শুরু করে। তারা ভয় পেয়ে ভিক্টরকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দিন দেখানো হয় পেইন্টিং এ একটি কুয়া আঁকিয়েছে আত্মাটি। ওরা সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে কুয়াটি কোথায়, তবে কেউ বলতে পারে না। অতঃপর ভিক্টর একটি মেশিন বের করে, যেটা আত্মাদের কথা রেকর্ড করে হিন্দিতে ট্রান্সলেট করতে পারে। সেখানে শোনা যায় গুগ্গু পেহলওয়ানের বাসার পাশে কুয়া। তো যথারীতি তারা রাতে গুগ্গু পেহলওয়ানের বাসায় যায়। কুয়ার পাশে মাটি করে 2টি কঙ্কাল দেখতে পায়। সেখানে একটি টুপিও পায়। কঙ্কাল উঠানোর সময় সেখানে কাকুদা চলে আসে এবং কঙ্কাল সরাতে দেয় না। পরের দিন ভিক্টর সেই টুপিতে একটি সার্কাসের নাম দেখতে পারে। অন্যদিকে ইন্দুর ফ্যামিলি আসে সানিকে দেখতে। মূলত সানি মরার পর ইন্দুকে অন্য জায়গায় বিয়ে দেবে সেই কথাবার্তা বলতে। সেখানে ভিক্টর চলে আসে ওই টুপি নিয়ে সানি এবং ইন্দুর সাথে কথা বলতে। তখন ভিক্টরের সুন্দর ইংলিশ কথা শুনে ইন্দুর বাবা ঠিক করে ইন্দুকে ভিক্টরের সাথে বিয়ে দিবে। তার পরের দিন ইন্দু আর সানি যায় ওই সার্কাসে। ওইদিকে সানি ইন্দুর বাবার কথা শুনে ঠিক করে ইন্দু আর ভিক্টরের জীবন থেকে চলে যাবে, তাই সে সুইসাইড করে। ওইদিকে ইন্দু এবং ভিক্টর সার্কাস থেকে জানতে পারে গুল্লাক মানে কাকুদা এই সার্কাসে কাজ করত। তার কাছে একটি পাওয়ার ছিল, সে তার ডান পা দিয়ে যদি কোনো মানুষ যার কোমরে ব্যথা, যে হাঁটতেও পারে না, এমন মানুষের ব্যথার জায়গায় লাঠি দিলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যেত। সার্কাস থেকে 4 জন গিয়েছিল রাতুরি গ্রামে। গুল্লাকের ম্যাজিকের কারণে সবাই তাকে পছন্দ করত। পরে সার্কাসের লোকগুলো তো ফিরে যায়, তবে গুল্লাক আর ফিরে না, ওই গ্রামেই থেকে যায়। ওইদিকে সানি যে ফ্যানের সাথে সুইসাইড করতে গিয়েছিল সেটি ভেঙে এসে পড়ে যায়, মানে মরে না। সানির বাবা ইন্দুর সাথে অনেক চিল্লাচিল্লি করে, কারণ তান্ত্রিক নিয়ে এসেছে। পরে ইন্দু কষ্ট পেয়ে বাড়ি ফিরে যায়। ইন্দু এবং ইন্দুর বোন একসাথে একাকী অনেক কথা বলে। ইন্দু গুল্লাককে বকাবকি করছিল। তখন ইন্দুর বোন অন্য কণ্ঠে বলে, ওই গ্রামের সবাই আমার ঘর জ্বালিয়ে, তবে গুলতির কিছুই মনে নেই সে কি বলেছে। এই কথা শোনার পর ইন্দু ভিক্টরকে তার বাসায় আসতে বলে আর সবকিছু বলে। শোনার পর ভিক্টর গুলতির সাথে কথা বলতে চায়, তবে গুলতি একা থাকে, মানুষ পছন্দ করে না, কারণ গ্রামের মানুষ তাকে মিথ্যে অপবাদ দেয়। তার ঘুমের মধ্যে হাঁটার অসুখ আছে, সে রাত হলেই বাহিরে চলে যেত।
সকাল হলে তাকে রাস্তায় পাওয়া যেত। তাই গ্রামের মানুষ তাকে উল্টোপাল্টো বিষয় নিয়ে সন্দেহ করত। এই কথা শোনার পর ভিক্টর ঠিক করে আজ রাতে তারা গুলতিকে ফলো করবে। যে কথা সেই কাজ, তারা গুলতিকে ফলো করতে থাকে। গুলতি ক্ষেতের মাঝখানে ওই কাকতা রোডের সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকে। তখনই সানি এবং সানির বন্ধু ও সেখানে চলে আসে। সানি মূলত শেষবারের মতো ইন্দুর সাথে দেখা করতে যাচ্ছিল। তখনই সেখানে কাকুদা চলে আসে। কাকুদা গুমতির শরীর বশ করে ফেলে। ওরা সবাই জিজ্ঞাসা করে, তুমি কেন করছো এইসব? তখন কাকুদা বলা শুরু করে, আমি তো ভালোই ছিলাম, তবে গাগু পেহলওয়ান আমাকে হিংসা করত, কারণ সেও ব্যথা সারানোর কাজ করত। তবে আমি আসার পর থেকে তার ব্যবসা ঠিকঠাক চলছিল না। সাবু নামের একটি ছেলে ছিল, ওকে আমি অনেক পছন্দ করতাম। সাবুর মা গঙ্গা বিধবা ছিল, তার দিকে তাকানোও নিষেধ ছিল। একদিন মঙ্গলবার রাত 8টায় সাবু আমার কাছে আসে, তার মায়ের নাকি অনেক কোমর ব্যথা। আমি যেতে চাইনি, তবে সাবুর কথাই গেলাম। আমি যেই তাদের ঘরে ঢুকলাম, পুরো গ্রামের মানুষ সেখানে হাজির। তারা আমাকে অনেক মারলো। আসলে তারা আমার এবং গঙ্গার সম্পর্ককে ভুল বুঝেছিল। সাবু এবং সাবুর মাকেও মাটিতে পুঁতে দিল। আমি দৌড়ে গিয়ে গ্রামের প্রত্যেকটি দরজা ঠুকিয়েছি, কিন্তু কেউ দরজা খুলেনি। আমি দৌড়ে সেই কাকতারুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম। 13 ঘন্টা কষ্ট করে আমি মারা যাই। তাই এখন এই গ্রামের প্রত্যেকটি ঘরে আমার জন্য আলাদা দরজা আছে। এসব বলে সে চলে যায়। গুমতির জ্ঞান ফিরে। তারপর তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিভাবে কাকুদাকে থামানো যায়। তখন ভিক্টর বলে ওঠে, কাকুদার ডান পায়ে অনেক শক্তি রয়েছে। আসলে মূলত এটি তার ছিল একটি দুর্বলতা। যেমনটি আমরা দেখেছি মঞ্জা মুভিতে তার দুর্বলতা ছিল ওই ব্যক্তি। আর আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। সুতরাং ওই পা কেটে ফেললে কাকুদা মারা যাবে। তখনই ইন্দু বলে ওঠে, কাকুদা আসবে কিভাবে? সে তো মঙ্গলবার ছাড়া আসে না। তখন ভিক্টর বলে ওঠে, কাকুদার মহিলাদের প্রতি নমনীয়তা রয়েছে। এমন একটি বাসা লাগবে যেখানে কোনো পুরুষ নেই, তাহলেই কাকুদা আসবে। পরে তারা গ্রামের একটি বাসা ঠিক করে যেখানে কাকুদাকে হাজির করবে। আরেকদিকে সম্পূর্ণ গ্রাম সানির মৃত্যুর অপেক্ষা করছিল। সবাই ঠিক করে গুমতিকে কাজে লাগিয়ে কাকুদার আকর্ষণ নষ্ট করবে। তো যেই কথা সেই কাজ, গুমতিকে কাজে লাগিয়ে তাদের প্ল্যান সার্থক হয়। কাকুদা সেখানে আসে। যখনই কাকুদার পা কাটবে তখনই সেখানে সানি চলে আসে। কাকুদা গুমতির শরীরে প্রবেশ করে, তাই কেউ কাকুদার পা কাটতে পারে না। পরে অনেক চেষ্টার পর ভিক্টর কাকুদার ডান পা কেটে ফেলে, আর ফাইনালি কাকুদা মারা যায়। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কাকুদা গুমতিকে কেন বশ করত? আসলে গুমতির একটি সমস্যা রয়েছিল। তার ঘুমে হাঁটার কারণে এলাকার মানুষ তাকে সন্দেহ করত এবং তাকে এলাকা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। সে মূলত তার জীবনে একা ছিল। আর গোল্লাকের জীবনে একই ঘটনা ঘটেছিল, তাকেও সমাজ মেনে নিচ্ছিল না, যেমনটি গুমতির সাথে হয়েছে। তাই এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কাকুদা গুমতিকে বশ করতে পেরেছিল। তো কেমন লাগলো আপনাদের কাছে এই গল্পটি? এরকম অনেক ইন্টারেস্টিং মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।